আমার যে ভিডিও ম্যান ছিল সে যে ভাই চায়না থেকে আগত, চায়নার মতো দেখলে কি হবে, কিন্তু চায়না না, কিন্তু সে বাংলাদেশের, হচ্ছে রাঙ্গামাটি বাড়ি। ভাইয়ের নাম হচ্ছে সৌরভ। আমরা এখানে ব্যাচেলার 3 জন আসছি, সবাই তো ছোড়ায় তো তার অনুমতি জানবো আমরা। আমি ব্যাচেলার না, বিবাহিত ব্যাচেলার, আর আমি ব্যাচেলার, সবাই জানে সবাই। ভাইয়ের অনুমতি শুনবো আমরা। থ্যাংক ইউ নাইম ভাই। ব্যাপারটা হচ্ছে আমরা অনেকদিন পরে আজকে ঘুরতে বের হইলাম, তো এখানে অনেক কিছু সিনারিও দেখতেছি, সবকিছু মিলে জোড়ায় বসে আছে। আর আমরা 2 বিবাহিত ব্যাচেলর আর 1 পিওর ব্যাচেলর আছে, সবাই মিলে সিনারিগুলো এনজয় করতেছি। আর সব কিছুর মূলে হচ্ছে এখানে মন্দিরটা খুব সুন্দর। তো এটা অনেক পুরাতন মন্দির, সম্ভবত এটা পাথর কেটে কেটে মনে হয় ডিজাইনগুলো করা হয়েছে। তো ওভারঅল হচ্ছে আজকে এখানে রবিবার হওয়ার কারণে একটা ওখানে অনুষ্ঠানও হচ্ছে, তো লোকাল যে কালচার সব কিছু মিলে এগুলাকে দেখতেছি আর কি। তো যেহেতু রুমে থাকলে অনেক বোরিং, ট্রিটমেন্টের জন্য সিএমসিতে আসা, তো আজকে একটু রিফ্রেশ হতে আসলাম। যেটার জন্য আসা এটা ভালোই লাগতেছে যে রিফ্রেশ হইলাম পুরাপুরি। আর বাকিটা নাইম ভাইয়ের জন্য এখানে একটা বউ বাচ্চা ঠিক করা যায় কিনা এটাও দেখতেছি আর কি। দোয়া কইরেন সবাই মিলে যাতে নাইম ভাইয়ের জন্য এখানে লোকাল একটা বউ বাচ্চা ঠিক করা যায়। তো এটাই দিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু ফর্সা দিয়ে দেওয়া লাগবে। ওকে ওকে। হ্যাঁ, ওই জন্য সবকিছু থেকে সার্চিং করে এই যে ভাই আর আমি দেখতেছি যে কোনো ফর্সা মেয়েতে পাওয়া যায় কিনা, কিন্তু 99.99 ভাগই কালা, চৈত্য একবারে জলে। তো বাকিটা আসলে ট্রাইং এর মধ্যেই আসি, উপরওয়ালার ভরসা দেখা যাক ইনশাআল্লাহ। বাংলাদেশে অনেকে জিজ্ঞাসা করে যে তামিল মেয়েরা কেমন কি। দেখেন এখানে সব আছে। আরে ভাই কেমন মানে কি, আপনি কি খেয়ে দেখছেন কেমন কি খাবার জিনিস? আমি বলতে দেখতে শুনতে কেমন। দেখেন সবাই তামিল মেয়েরা আমরা যে মুভিতে দেখি কত ফর্সা, অনেক সুন্দর। এখানে 90% লোক আছে কালো, সবাই মানে নাইজেরিয়া থেকে আসছে এখানে। তো অনেকে সেলফি তুলতেছে। এটা হচ্ছে মন্দিরের গেট। ওই যে ভাই বলতেছে কালা হলে হবে কি, এর মনটা অনেক ভালো নাকি। আমি তো আসলে বুঝলাম না, বড় ভাই জানি যে আসলে কিসের জন্য মনটা ভালো। আর ওখানে সবাই দাঁড়াইছে কিসের জন্য, এখানে একদম সেলফি তুলতেছে, দেখা করতেছে। শুনে নো ভাই, আপনি যদি মনে করেন মানসিক পরিস্থিতি ততটা ভালো না খারাপও না, এরা ওই দর্শনীয় স্থানে এসে ভুলে যায় যে আসলে তারা ট্রিটমেন্টের জন্য আসছে। সব থেকে খারাপ লাগে সেইটা। এরা সেলফি ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে ঘোরার জন্য ব্যস্ত থাকে। মূলত দিন শেষে হিসেব করে দেখতে হবে যে তারা আসছে বাংলাদেশ থেকে অনেক বড় ধরনের সমস্যা নিয়ে, সেখান থেকে রিকভার করে যেন সুস্থ শরীরে বাংলাদেশে ফিরে যেতে পারে, সেই কারণেই আর তারা আসছে। এখানে এসে তাদের চলাফেরা দেখে মনে হয় তারা আসলে এখানে ট্রিটমেন্টের জন্য আসে নাই, আসছে কি বলবো হলিডে পালন করতে, বা কি বলবো। সব থেকে ভালো আপনার কাছে একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। এই তামিলের লোকজন যদি এখানে আপনি ধরেন, আপনি হচ্ছে ওনার দোকান দিলাম, ওনার দোকান দিলে আপনি ফকির হতে কয়দিন আপনি বিক্রি করতে পারবেন সপ্তাহে একটা? আমার ওই বাংলাদেশে বসে একটা কথা আমি খুব বলতাম যে আমি একজন খারাপ ডাক্তার, আমি চেম্বার বেঁচে খাবো কিন্তু আমি আমার ভিজিট কমাবো না। এখানে সেই একই রকমের, যদি কেউ ওই ওনার দোকান দেয় তার এমনি প্রতিদিন বিক্রিত হবে কি জানি না, এবং মাঝে মাঝে ওন্না বিছায় তার শুয়ে থাকতে হবে, আর কোনো কাজ হবে না। এখানে সব থেকে খারাপ লাগে বয়স্ক মহিলাদের কালচার, আর সব থেকে বেশি খারাপ লাগে ইয়ং মেয়েদের দৃষ্টিনন্দন, কি বলবো, নিজেকে পুরুষ মানুষের কাছে প্রেজেন্ট করার যে মানে কৌশল, সেইটা আর কি। এগুলো ভালো না। আমাদের বাংলাদেশের মেয়েরাই বেস্ট সব জেলারই বলা যায়। সব সাইড আমার একটা জিনিস খারাপ লাগছে, যেটা হচ্ছে যখন পরশুদিন যে আমরা আসছিলাম আর কি, নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে, নরেন্দ্র মোদী আসছিল এখানে, আমরা দেখতে গেছিলাম। যদি আমার একটা ভিডিও আছে, আমরা নরেন্দ্র মোদীকে দেখছি,
তো ওই পাশ দিয়ে যে কয়েকটা মহিলা তামিলের লোকজন যে কাজটা করছে ভাই, আমার মুখ আসলে বাড়াচ্ছে। আপনি একটু বলেন ভাই, এটা আসলে ওই সেটাই তো বললাম যে এখানে বয়স্ক মহিলাদের কিছু কালচারাল এগুলো খুব বাজে, এবং ইয়ং যে মেয়েরা এদের কালচার হলো খুব মানে অনেকটা বাজে। একটা পুরুষ মানুষ ধ্বংসের পিছনে যতটুকু কারণ এরাই আমি মনে করি। অবশ্য আপনারা বলতে পারেন যে আমাদের দৃষ্টিনন্দন, আমাদেরও চোখটা ভালো না, কিন্তু কি বলবো, খোলা খাবারে তো মাছি পড়বে, এটাই তো স্বাভাবিক না? এখানে মাছিরও যেমন দোষ নেই, খাবারের তেমন দোষ নেই, প্রকৃতির নিয়ম, এই আর কিছু না। এখানে একটা পুকুর আছে, পুকুরে সবাই রয়েছে। এখানে এখানে এত মানুষ দাঁড়া রয়েছে, বুঝতেছি না কিসের জন্য। এটা হচ্ছে মন্দিরের গেট। না না প্রসাদ আপনি নেন, আপনি নেন, আমি প্রসাদ তো নেব। এদিকে আসেন। আজকে এইখানে একটা অনুষ্ঠান ছিল হিন্দুদের, যেটার কারণে যে সবাই লাইন ধরে রয়েছে, দেখেন লাইন ধরে রয়েছে প্রসাদ নেওয়ার জন্য। হিন্দুরা যেটা করে প্রসাদ নিচ্ছে আর কি, প্রসাদ নিচ্ছে, এখানে অনুষ্ঠান করছে। এই যে সবাই লাইন ধরে আছে আর কি। এটা হচ্ছে গেট, এখানে হিন্দুরা প্রসাদ নিচ্ছে। দেন অনেক লোক, আজকে অনেক ভিড়, অনেক লোক, যেটা অনেক সুন্দর একটা জায়গা।